ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে। চিকু আর মনুর যে কমিক্স রয়েছে তা বই আকারে আসবে, সেটা আমি বেশ কিছুদিন ধরেই বলেছিলাম। তো ফাইনালি ওনাদের তরফ থেকে এই কাজটা করা হচ্ছে এবং চিকু মনুর বিভিন্ন যে ইভেন্ট সেগুলোকে একত্রিত করে ওঙ্কারনাথ ভট্টাচার্য একটা নতুন বই আকারে প্রকাশ করছেন। অবশ্যই কমিক্সের চাহিদা 8 থেকে 80 থাকে এবং ছোটদের কমিক্সের সংখ্যা তো দিন দিন কমে আসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা ভারী সুন্দর স্টেপ এবং পত্রভারতীর বই হওয়ার জন্য কোয়ালিটি এবং অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে না। তো অবশ্যই দেখা যাক বইটা প্রকাশ হোক, দাম কত, প্রি বুকিং ইত্যাদি সমস্তই জানাবো। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সমস্ত আপডেট বইমেলার আগে পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে বইমেলা নিয়ে, কারণ এখন তো বইমেলারই সময়, শীত চলে এসেছে। তো বিষ্ণুপুর বইমেলা রাসমঞ্চ গোশালা ময়দানে যেটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা ভিজিট করতে পারেন এবং ওখান থেকে কিছু বই পারচেস করতে পারেন। এটা আমি বিভার যে বিজ্ঞাপন সেটা নিয়েছি, 16 নম্বর স্টলে রয়েছে। তো অবশ্যই আপনারা যারা চাইছেন তারা এই সময় ভিজিট করে কিছু বই আনিয়ে নিতে পারেন। সামনেই চিলড্রেন্স ডে, শিশু দিবস, এবং এই শিশু দিবস উপলক্ষে একটা বিশেষ ছাড় দিচ্ছে বইবন্ধু পাবলিশার্স। দেখতেই পাচ্ছেন চিলড্রেন্স ডে স্পেশাল অফার 35% অফ দেওয়া হচ্ছে শিশু কিশোর সাহিত্যগুলোতে। তো অবশ্যই 35% অফে কোন কোন বই থাকছে সেটা জানতে আপনি নিচের যে নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই জেনে নিতে পারেন এবং 35% ছাড়ে কিছু বই কেনাকাটি করে নিতে পারেন। 11 থেকে 17 নভেম্বর পর্যন্ত অফারটা থাকছে। অফলাইন বা অনলাইন যে কোনো মোডেই আপনারা এটা করতে পারবেন। আসছি সুখী গৃহকোণের আপডেটে। সুখী গৃহকোণের নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেছে, খুব সুন্দর একটা সংখ্যা এবং অবশ্যই 14 টাকা দামে সুখী গৃহকোণে আসছে। এবার দেখতেই পাচ্ছেন জন্মশতবর্ষে রাজ কাপুর। তো অবশ্যই এরকম একজন কালজয়ী চলচ্চিত্র অভিনেতা সম্পর্কে জানতে আরও বিশদে পড়তেও ভালো লাগবে এবং অন্যান্য বিষয় তো রয়েছে। তো গৃহস্থালী এবং রোজনামচার বিভিন্ন বিষয় নিয়েও সুখী গৃহকোণে থাকে। দেখতে পারেন নতুন সংখ্যাটাকে প্রকাশিত হয়ে গেছে। পরের আপডেটটা রয়েছে ঘনাদা কমিক্স নিয়ে। তো ঘনাদা কমিক্স নিয়ে একটা আপডেট রয়েছে ইনসাইড। তো অ্যাকশন প্যাকড একটা ঘনাদা কমিক্স যেটার নাম হচ্ছে লাট্টু। তো সেটা আসতে চলেছে এই ডিসেম্বর মাসেই এবং অবশ্যই একটি বড় সংস্থা থেকে আসতে চলেছে। অনেকটাই জানি কত পেজ ইত্যাদি, কিন্তু আপাতত কিছু শর্ত রেখেই বলতে হচ্ছে। কিন্তু ডিসেম্বরে একটা ঘনাদা কমিক্স পাচ্ছেন এবং বড় সংস্থার হাত ধরে পাচ্ছেন এবং লাট্টু নামে যে রয়েছে সে লেখাটা সেটার ওপর পাচ্ছেন। এটুকু অবশ্যই দেখুন এবং খুব সুন্দর একটা কমিক্স হয়েছে। ভেতরে বেশ নতুনত্ব অভিনবত্ব আঁকাগুলোর মধ্যে রয়েছে। তো দেখা যাক, প্রকাশিত হলে অবশ্যই আমি ডিটেলটা দিয়ে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শব্দ প্রকাশন থেকেও নতুন একটা বই আসছে। বইটা বেশ ভালো লাগলো, কারণ আর্থার কোনান ডয়েল আমাদের সকলেরই পছন্দের একজন লেখক এবং এই আর্থার কোনান ডয়েলেরই চরিত্রকে নিয়ে দেখতেই পাচ্ছেন ব্রিগেডিয়ার জেরা। তো ব্রিগেডিয়ার জেরার সমগ্র 2 খণ্ডেই প্রকাশিত হচ্ছে এবং 2টো খণ্ডই কিন্তু এই বইমেলাতে প্রকাশ হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে একটা খণ্ড নয়, 2টো খণ্ডই একসাথে প্রকাশ হচ্ছে, যেখানে অবশ্যই ভাষান্তর টিকা করেছেন দীপ্তজিৎ মিশ্র। শব্দ প্রকাশনের প্রকাশিতব্য, দামটা চেষ্টা করা হচ্ছে সাধ্যের মধ্যেই রাখার। এখন ডিটেল আরও পেলে অবশ্যই জানাবো। প্রচ্ছদ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছে বই বাজার এবং বই বাজারে দেখতে পাচ্ছেন বিভিন্ন বইয়ের কেনাকাটার ব্যাপারটা থাকে। 50% ছাড়েও তো কেনাকাটি হচ্ছে। তো অবশ্যই এটার আমি আগেও বিজ্ঞাপন বলেছি বিগত পর্বে, কারণ আমি চাইছি আপনারা পৌঁছান। কারণ দেশ, পত্রভারতী, মিত্রগোষ, সাহিত্যম, পারুল, পুনশ্চ, শৈবা সমস্ত রকমের সংস্থাগুলো থাকছে। তো ডিটেল তো সবটাই দিয়েছি, দেখে নিন, পৌঁছে যান এবং অবশ্যই কিছু বই কেনাকাটা করুন। এই সুযোগে যত বই কেনাকাটা করবেন বইয়ের প্রতি ইন্টারেস্টও তত বৃদ্ধি পাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা রানাঘাটের কাছাকাছিতে থাকেন তাদের জন্য সুখবর, কারণ রানাঘাটবাসীদের জন্য রয়েছে বইমেলা। এই বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে রানাঘাট কোর্ট মোড় স্বাস্থ্যোন্নতি ময়দানে। কোনো এন্ট্রি ফি নেই, কাজেই আপনি ভেতরে যান। বেশ কিছু ভালো ভালো প্রকাশন রয়েছে, আনন্দ থেকে শুরু করে কয়েকজন রয়েছে দেখলাম। তো অবশ্যই 11 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত হচ্ছে, ওই দুপুর 12টা থেকে মোটামুটি রাত্রি 8টা-9টা পর্যন্ত। শুধু তাই নয়, ফুড স্টলও রয়েছে এবং বেশ কিছু বিনোদনমূলক স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে ভেতরে। তো এটা বইমেলার প্রথম পর্ব। রানাঘাটের বড় বইমেলা যেটা হবে সেটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটা ধরা যেতে পারে তার একটা ছোট রূপ, কিন্তু এই সময় কেনাকাটাও করে নিতে পারেন। একটু বইয়ের সাথে কিছুটা সময় কাটানো যেতে পারে এই বইমেলায় গিয়ে। অবশ্যই দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
বিচিত্রপত্র থেকে আত্মপ্রকাশ সিরিজে লেখা নেওয়া হচ্ছে। আপনারা যারা ডায়েরিবন্দি করে রেখেছেন আপনাদের লেখাটাকে, পাণ্ডুলিপিটাকে, তারা জমা দিতে পারেন। এখানে ডিটেলসটা রয়েছে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সেই ইমেলও রয়েছে। অবশ্যই যোগাযোগ নাম্বারও নিচে রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। বিচিত্রপত্রের মানে যে গ্রন্থন বিভাগ যেটা রয়েছে সেটা তো খুব পুরনো একটা সংস্থা এবং বলা যেতে পারে হেরিটেজ প্রাপ্ত, কারণ বহুদিন ধরে সন্দীপ রায় এটার সঙ্গে যুক্ত আছেন। তো অবশ্যই দেখতে পারেন যারা ইন্টারেস্টেড, আশা করছি ভালোই হবে। বিচিত্রপত্র থেকে খবর এখানেই শেষ নয়, কারণ ওনাদের তরফ থেকে আরও একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেটাও আমি স্ক্রিনে দেখে দিচ্ছি। ওনাদের তরফ থেকে গ্রন্থন উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে অনলাইনে বইয়েতে 30% ছাড় এবং পত্রিকায় 40% ছাড় পাওয়া যাবে। তো অবশ্যই পত্রিকাগুলোতে এরকম ছাড় থাকছে, আর বই কিনলে 25% ছাড় থাকছে। তো এবার বিষয়টা হচ্ছে যদি অফলাইনে ওখানকার স্টোরে গিয়ে সরাসরি কেনা যায় তাহলে কিন্তু অনেকটাই ছাড় রেখে বই কেনাকাটি সম্ভব। এবং অবশ্যই তার সাথে দুটো বইয়ের প্রি বুকিংও চলছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই অর্ডারের সীমা 24শে নভেম্বর পর্যন্ত। বিচিত্রপত্র থেকে যে দুটি বইয়ের প্রি বুকিং চলছে সে দুটি বইয়ের প্রচ্ছদ সামনে আপনাদের তো দেখতেই পাচ্ছেন যে এই দুটো বইকে আপনারা নিয়ে নিতে পারেন। তো ডিটেলসটা রয়েছে বিজয় রায়ের লেখা এবং সত্যজিৎ রায়ের লেখা দুটো অংশ নিয়ে। তো অবশ্যই এই দুটো বইকে কালেক্ট করতে পারেন 25% ছাড়ে। কৌশিক মজুমদারের হাত ধরে আসতে চলেছে একটি খাবারের ওপরে বই। এর আগে নোলা নামে একটি বই প্রকাশিত হয়েছিল এবং প্রবন্ধ সংকলন এটাও একটা প্রকাশিত হচ্ছে খাদ্যের ওপরেই এবং বুক ফার্ম থেকে আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন তার একটা ছোট্ট প্রিমিয়ার, মানে একটা বলা যেতে পারে প্রচ্ছদের মতো প্রকাশিত হয়েছে। বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন একটি বই এবং এটা বাংলাদেশের রাইটারের লেখা একটি বই, বেশ প্রশংসিত একটা বই। তো সেই বইটাকেই ওনাদের তরফ থেকে প্রকাশ করছেন। বইটার অর্ডারও আমি করে দিয়েছি প্রি বুকিংয়ে। বইটা আসার পর আমি যতদূর যা শুনলাম বেশ ইন্টারেস্টিং এবং গল্পগুলো সূচিপত্রও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যারা অর্ডার দিতে চান বৈচিত্র্য থেকে অর্ডার দিতে পারেন। 25% ছাড় থাকছে বইয়ের ওপরে এবং 25% ছাড় দিয়ে বইটির দাম 300 টাকায় হয়ে যাচ্ছে। তো হার্ড কভারে মোড়া এই বইটিকে আমি তো অর্ডার দিয়েছি। অবশ্যই জুড়ে থাকুন চ্যানেলের সাথে, খুব শীঘ্রই হাতে পেলেই পড়ে রিভিউ জানাবো। এবারে আসছি যে কৌশিক মজুমদার কী কী লেখা এখনও পর্যন্ত তুলে ধরেছেন আমাদের সামনে তা নিয়ে সম্পূর্ণটা। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দরভাবে একটা তৈরি করা হয়েছে, যেখানে মৌলিক গ্রন্থগুলো কী কী, মৌলিক গ্রন্থ বাংলাদেশেরগুলো কী কী, সম্পাদিত গ্রন্থগুলো বা কী কী, সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে। যারা কৌশিক মজুমদারের লেখা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে আপনারা যেগুলো আপনাদের কালেকশানে নেই কালেক্ট করে নিতে পারেন। ওনার সব বই মোটামুটি ভালোই, মানে যথেষ্ট তথ্যবহুল হয় এবং অত্যন্ত খেটেই মানে উনি বইগুলো লেখেন, সময় নিয়ে লেখেন। তো অবশ্যই দেখতে পারেন। ঠিক একই রকমভাবে আরও একজন লেখক আমাদের সকলের পরিচিত লেখক জয়দীপ চক্রবর্তী, তারও পাঠ্য বই মানে তার বিভিন্ন যে লেখা বইগুলো কিশোর সাহিত্যের উপরে সেগুলোর পুরো লিস্টটা এখানে রয়েছে এবং কত সালে সেগুলো প্রকাশ হয়েছে সেগুলোও রয়েছে। এটাও কিন্তু খুব কাজের, এটাকেও দেখতে পারেন, আশা রাখছি কাজে লাগবে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এখানে দেখতে পাচ্ছি একটা বিজ্ঞাপন বা বলা যেতে পারে নিউজ পেপার কাটিং, যেখানে বলা যাচ্ছে যে পরমব্রতর পরিচালনায় এবার নতুন বেশ কিছু সাহিত্য নির্ভর চলচ্চিত্র আসতে চলেছে। এবং বিষয়টা হচ্ছে যে অভিক সরকারের লেখা যে ভোগ নামে যে গল্পটা হরার সিরিজের, সেইটাকে নিয়ে মানে একটা সিরিজ তৈরি করতে চলেছেন এবং জানা যাচ্ছে যে খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে। আর অভিক সরকারকেও সাথে নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করতে। তো দেখা যাক কীরকম হচ্ছে। এবার পরিচালনা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো কিছু পাবো, না হলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। নিকষায় আমি দেখে উঠেছিলাম, নিকষায় আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি। আরও ডিটেলে দেখালে ভালো হতো এবং গ্রাফিক্সেরও কিছু সমস্যা ছিল। তো এখন দেখা যাক যে এইটা কীরকম হচ্ছে। অবশ্যই না প্রকাশিত হওয়ার আগে কিছু মন্তব্য করা উচিত নয়, তবে খবরটাকে পড়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো আপডেটগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।